স্যার, আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেন করলাম আপনার কাছে, এখনো তো আমার বউ সচরাচর ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা। তোমরা বালের এমনই শ্বশুর না, তোমার বৌমা নাং করছে সেটাও তুমি থানাতে কমপ্লেন করছো। এটা তো করতে হবে স্যার, না করে তো উপায় নেই। আমরা তো শ্বশুর, আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই? তা আমরা এবার কি বাল ছিড়বো সে যদি নাং করে? তাই বললে হয় স্যার? আপনারা হচ্ছেন আইনের লোক, আপনাদেরকে সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের। আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার। লালটু বাবু, আপনি ভুল করছেন। আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটা কি আমাদেরকে বলবে? সে বলবে না আমি করিনি। অফিসার, আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে, আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুর্তি ফাতা করছে। একটা কথা তুই আমাকে বল তো লেওড়া, তুই কি তোর বৌমার সাথে ফুর্তি ফাত্তা করতে চাইছিস নাকি? কি জি বলেন স্যার? বৌমার এখন কিলিং জৈবন, আর আমার মতো বুড়োর সাথে কিল করবে? তো অত তোমার ফাটছে কেন? হে, সে করছে করুক না। বালের অফিসার নাকি এটা? সাধারণ কাজ করতে পারছে না? মুখ সামলিয়ে কথা বলো। বে বুকাচুদা, তোর বৌমা যে এরকম নোংরামি করছে তা তুই ছেলেকে বললে ডিভোর্স দিতে পারছিস না? ডিভোর্স দেওয়া তো কোনো প্রয়োজন নাই, আপনি থানায় ডাক করে একটু থালিং দিয়ে দিলেই তো হয়। বেশ ঠিক আছে, যা, আমি এই বিষয়টা দেখছি। স্যার, ভিতরে আসবো? কি হলো গিয়ে? একটু কথা আছে স্যার আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আয়। তাহলে আমি এখন কি করবো স্যার? আমি কি এখন আসবো? আপনি কি আমার বৌমাকে থানায় দেখে একটু থালিং দিয়ে দিবেন? ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বল, কি হয়েছে? ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার? ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে। কে লুকিয়ে রেখে দিয়েছে? কার নাম বললি? এমএলএ বিকাশ দত্ত, আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা। ওই দুজন হাতে পলিথিন করে এরকম করেছে। কি? পলিথিন কি বে? পলিটিক না কি বলে, পলিথিন সেইগুলো গো। পলিটিক্স বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাকা ঠিকই বলেছে। এই লাউড়া চুদা, স্যার বলবে কাকাকে? বালমুকু এমএলএ সাহেব এমন এমন কাজ করে না, শালা কাজের কোনো ওষুধ থাকে না। স্যার, আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে? চোখ ছুঁয়ে বলছি কাকা, দেখো মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে ফালতু দাস। তোর বইয়ের নাম কি? বইয়ের নাম ঝুমা দাস। তোর নিজের বউ তো ওটা? হ্যাঁ কাকা, আমি লাভ মেরে বিয়ে করেছি। লাভ মেরে মানে? লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক বলেছে। বুকাচুদাকে মারবো? স্যার বলতে পারছিস না কাকাকে বে? তোর কোন সম্পর্কে কাকাবে? কবা তোর মায়ের কাছে শুয়েছিলাম বে বুকাচুদা? ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও কাকা বলবো না। ঠিক আছে, তুই যা, কালকে তুই 10টার সময় আসবি, ঠিক আছে? আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার, তাই হবে, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। বলছি স্যার, এ তো কেস প্রচন্ড ঘাবলা কেস মনে হচ্ছে। তাই তোরে মনে হয় তো চিনির 22 ফেরা পড়ে গেলাম। এমএলএ সাহেবের কাছে গিয়ে বিষয়টা ভালো করে জানতে হবে, কেসটা কি। কেসটা আবার কি হতে পারে? এমএলএ সাহেব তো চরিত্রহীন লোক। ও নিশ্চয়ই মাগিটাকে কোনো আর গোডাউনে ভরে রেখে দিয়ে তার সাথে নোংরামি করার চেষ্টা করবে। আবার কি? সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন ওর বিরুদ্ধে এখন সাক্ষী কে দিবে? কেন স্যার? ওর স্বামী সাক্ষী দিবে। তুই জানিস না এমএলএ সাহেব কারেন্ট জাল বিচুবে, আর সুরির সাক্ষী মাতাল, তা কি জজ মানবে? কি বলছেন স্যার? ওর স্বামী সাক্ষী দেবে তাও মানবে না? সেটা সময় হলেই জানা যাবে। একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। লাউড়া কাজটা তো খুব চুটকি সাবাই করে দিলি রে মা। হ্যাঁ বড় ভাই, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, সেই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে বড়া। লে 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 লে, প্যাক মার প্যাক মার। আপনি এক প্যাক নেন। তুই লে তুই লে তুই লে। বহুত দিন বাংলা মাল খাইনি, আজকে আমরা জান ভরি খেয়ে নেবো। খা 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 খা। ও আরো খা আরো খা, তুই যা কাজ করেছিস। ও ও, তুই যে কাজটা করছিস সেটা আমি দারুণ খুশি রে, কেউ কিছু জানতে পারলো না, চুটকি সাফাই বেশ কাজটা হয়ে গেল। এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই। জান ভরে হেসিলে রে মাচুদা। কি বে তুই আবার এখানে? আমাকে তো ছেড়ে দিলা তুমি, তারপর আমার বউকে ধরলে এলা কেন তুমি? কি রে, কে ধরে এলি তোর বউকে? এই তো এই লোকটাকে দিয়ে তুমি ধরলে এইছো, এ আমাকে কি মার মারলো রাস্তাতে। কি বলছিস তুই? কে ধরে নিয়েছে তোর বউকে? তুমি তো ধরে আনলা বালা, গান মারে আমাকে মারলা, আমার বউকে নিয়ে পালিয়ে এলা, আবার বলছে।
এই বুকাচোদা মার খাবি লাগবে, আরে বাজে কথা বলছিস সেই রয়েছে। আমি আজে বাজে কথা বলছি? এই সাদা জামা পরে আছে এই লোকটাই তো আমাকে মারলো দিয়ে আমার বউকে ধরে লইলো। বোকা চোদা, তোকে সাহস কে দিলে আমার নামে উল্টো পাল্টা কথা বলার? হ্যাঁ, গাঁজা মাজা খেয়ে এলি নাকি বে? গাঁজা তো কম হয়ে গেল, এই শালা চুল্লি শুধু খাই এমন শালা। তোদের মতো মাতাল লইবে আমি যে চুল্লি খাবো? বুকা চোদার আমার সবাই সাঁত করে আমার বউকে লুকিয়ে দিয়ে ঘাড় মারাইছে কোন ইজি রে, শালাকে মারবো কোন আবার গদাম করে। সবাইকে ঘা কত দিয়ে দি, বাই করে এখান থেকে, উল্টো পাল্টা কথা বলছিস কোন থেকে এলো। আমি উল্টো পাল্টা কথা বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বেশি হারামি লোক, তুমি যত নষ্ট করে খাজা। পালাবে এখান থেকে। আমার সাথে এত অন্যায় করো না কাকা, আমার বউকে দিয়ে দাও। ইগি রে, শালাকে মার রে। আমার মারবে মানে পারা? আমার বউকে তো দিয়ে দাও বাড়া, আমি তো বাড়ি পালাছিলাম নিয়ে, এই লোকটাই তো আমার ধরে নিয়ে এলো। আরে মারা, আমার দিয়ে দাও কাকা, দিয়ে দাও। আমার বউকে যারা থাকতে পারবে না কাকা, দিয়ে দাও। রে তুই দেখেছিস তোর বউকে ধরে নিয়ে এসে? দেখেছি রে ভাই, দেখেছি, নিজের চোখে দেখেছি। কেন তোরা এমএলএ সাহেবের সাথে সাথ দিয়ে আমাকে কেন ফাঁসাচ্ছিস বলতো ভাই? তোকে আমরা কিসের জন্য ফাঁসাবো বে? তোর কি আছে বে তাই তোকে ফাঁসাবো? এমএলএ কাকা, আমার বউকে দিয়ে দাও কাকা, এই লোকটাই ধরে নিয়েছে, দিয়ে দিতে বলো কাকা। ই শালা, এই শালা কি গাঁজা চিবি খেয়েছে নাকি রে? কাকা আমি গাঁজা চিবিও খাইনি আর কলকেটে ভরেও খাইনি, আমি সেই সকালে চপ মুড়ি খেয়ে আছি কাকা, আমার বউকে দিয়ে দাও। ফালতু পালা আমার কাছ থেকে, মাথা গরম করিস না, এমনিতেই মাথা গরম হয়ে আছে, তুই সবই জানিস। তোর বৌদি আবার ঘুরিয়ে এসে অন্যজনের সাথে নাম করি, মাথা হট হয়ে আছে। পালা। কেস করবো বাড়া, বল দিচ্ছি তোমার নামে থানাতে গিয়ে। ইগি রে, মার খাবে দেখ শালা হারামি, পালাবে এখান থেকে। বুকাচোদা, তুই দেখেছিস তোর বউকে আমি ধরে এনেছি লাগবে? ও কাকা, তুমি তো আমার বউকে ধরে নিলে, বলো কেন এমএলএ সাহেবকে? বোকা চোদা, আমি তোর বউকে ধরে নিয়েছি? আমি তো আজকে সুইজারল্যান্ড থেকে ফিরলাম বে। সুইজারল্যান্ড থেকে ফিরলাম? বাড়া তাহলে রাতে আমাকে মারলো কে? বাড়া মেরি চোখ মুখ কানা করে দিলা আর আমার বউকে লিয়ে এলা, ঘাড় মারাইছো নাকি তুমি? ফালতু পালা এখান থেকে, নাহলে জীবন হারিয়ে যাবে তোর। তাহলে তুমি আমার বউকে ফিরিয়ে দিবা না বলছো, তাই তো? ইগি রে, আমি তোর বউকে লিখি তাই ফিরিয়ে দেবো, তুই তো আমার বাড়ি থেকে চলে গেলে তোর বউয়ের হাত ধরে শালা। এই শালা বউকে কোথায় হারিয়ে হুড়িয়ে দিয়েছি, গান মারাই যাই। বউকে হারিয়ে দিয়েছি না তুমি? এই লোকটাকে নিয়ে মাঝ পথে আমাকে কেলানি দিয়ে আমার বউকে নিয়ে পালিয়ে এলা। এই এখান থেকে যা যা যা, ফালতু ঝামেলা করে না, যা এখান থেকে যা। বেশ ঠিক আছে, আমিও থানাতে গিয়ে পুলিশকে বলবো, বলবো এমএলএ সাহেব আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে দেখবা। তুমি দেখে আমি দেখতে নেবো, দেখবি। তোমাকে বলে রাখছি এমএলএ কাকা, এই ফালতু তোমাকে অত সহজে ছাড়বে না। পালাবে, শালাকে বুটে করে মারবো কোনি আবার। বুটও খুলে নেবো বাড়া তোর, আমি দেখবি। বড় ভাই, থানাতে গিয়ে যদি কমপ্লেন করে ফেসে যাবো তো বানা। আমার নাম কি? আমার নামটা কি বলতো? কেন? এমএলএ বিকাশ দত্ত। कोई भी मेरा एक भी बाल भी उखाड़ नहीं सकता, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝলাম। কি ব্যাপার, কি রে তোর এইভাবে কান্না করছিস? বউ হারিয়ে গেছে কাকা। বউ হারিয়ে গেল মানে? বউ হারিয়ে গেল মানে একটা লোক এসে আমাকে কি মার মারলো কাকা, মেরে আমার চোখ মুখ কানা করে দিল যে আমার বউকে নিয়ে পালিয়ে গেল কাকা। এসব কি বলছিস তুই? তোকে মেরে তোর বউকে নিয়ে পালিয়ে গেল কে? সে দেখতে পাইনি তাকে? দেখতে পাইনি কাকা, খান কি ছেলেটা এসে না আমাকে আবল তাবল চোখে মুখে ঘুষি মেরে চোখ মুখ কানা করে দিয়ে মেরে ফ্ল্যাট করে দিল যে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। হঠাৎ করে মেরি চোখ মুখ কানা করে দেওয়ার কি কারণ রে? কারণটাই তো বুঝতে পারছি না গো কাকা। তোর বাড়ি কোথা? চুয়াডাঙ্গা বসিরপুর। এইখানে কি করছিস তুই? বউ খুঁজতে এসেছিলাম, যে বউ পেয়েও গেলাম, যে আবার বউকে নিয়ে বাড়ি গেছিলাম, যে আবার একজন এসে মেয়েরই চোখ মুখ কানা করে যাবার নিয়ে পালিয়ে গেল। ভেদা মুখো, মিছি কথা বলছিস তো? আমি মিথ্যে কথা বলি না গো কাকা, আমি মিথ্যে কথা বলা ছেড়ে লয়। তা কে তোর বউকে মারলো, তোকে মারলো, তোর বউকে নিয়ে পালিয়ে গেল, তুই কিছুই জানি না? বুঝতে পারছি না, শুয়ে বাচ্চাটাকে চিনতে পারলাম না কে। নিশ্চয়ই তাহলে তোর কোনো শত্রুতা আছে কারোর সাথে। কি যে বলো কাকা তুমি, ছোটবেলা থেকে একটা কুকুরকেও ঢালা মারি না গো, কামড়িয়ে দেবে বলে, আর আমি মানুষের সাথে শত্রুতা করবো? ভেবে চিন্তি দেখ, কি ঘটনাটা খুলে বল। কি আর বলবো, কিছু বুঝতে পারছি না আমি। তুই এখানে খাওয়া দাওয়া করতিল কোথায় আর থাকতিল কোথায়? আমি এমএলএ কাকার বাড়িতে। কে এমএলএ? এমএলএ বিকাশ দত্ত, যে পার্টি করে। ও, কেসটা খুব ঘাবলা মনে হচ্ছে। ঘাবলা মানে কাকা? তোর একমাত্র জানাশোনার মধ্যে এমএলএ সাহেবই ছিল নাকি, না আর কেউ ছিল? না না, ওই শুধু। তো ও আটকায়নি তো আবার? ও কি করে আটকাবে কাকা, ও তো ছেড়েই দিল আমাকে। তোকে তো ছেড়ে দিয়েছে রে বাড়া, তোকে তো আটকায়নি, কিন্তু তোর বউকে তো আটকিয়েছে। ঠিকই বলেছে কাকা, ও কিন্তু আমার বউকে মনে মনে ভালোবাসতো, আমার বউয়ের সাথে থাকার চেষ্টা করতো, থেকেছেও 2-3 বার। এবার আমি শিওর এ কাজ ওরই। কি হলো, চোখ বন্ধ করলি কেন? এই কাজ যদি ওর হয়, ওর গোষ্ঠীর লাতার মেরি কেতা চাপা দিয়ে কেতাতে আগুন ধরিয়ে দেবো আমি। উড়ি কাজ, উড়ি কাজ। তোকে আল্লাহ ভোলা ছেলে পেয়েছে যে তোকে ঘা কত কোয়ার লোকজন তুই মার খেয়েছে, তোর বউটাকে লিগেই দেখা অন্য জায়গায় গ্যারেজ করে রেখে দিয়েছে। তাই নাকি কাকা, সত্যি করে? হ্যাঁ রে ভাইপো হ্যাঁ, তুই জানিস এমএলএরা কত পলিটিক্স বাজ হয়? ওর পলিটিন গাড়ে ভরে দেবো, আমার সাথে পলিটিন করলে পারে। পলিটিক্স লয় রে বাড়া, পলিটিক্স। সেটা কি পলিটিক্স মানে? পলিটিক্স মানে হচ্ছে গোপনে কাজ সারে, কাউকে কিছু জানতে দেয় না ওরা। শালা খান কি ছেলে এমএলএ, তাইলে ওই পলিটিন করে আমার বউকে তাইলে ওই মনে হয় শালা লিগে গেছে যত সম্ভব। পলিটিক্স পলিটিক্স। ওই হইলো বটে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন আবার কি করবো, ওই এমএলএ সাহেবের ওই পলিটিনে আগুন ধরিয়ে দেবো গিয়ে। ঠিক আছে তাহলে যা।
খান কি ছেলে এমএলএ এত বড় পলিটিন করলো আমার সাথে, আমার বউকে ছেড়ে দিয়ে আবার ধরে নিল। ধুর খাদা পলিটিক্স। হ্যাঁ গো ভাড়া ওই হইলো আর কি। শালা এমএলএ সাহেব সুরের বাচ্চা, তুকে যা মার দেবো রে বাপ রে বাপ, কাঁচা কঞ্জি করে ছিঁড়ে দেবো রে আমি। শালা হারামি আমার বউকে নিয়ে পলিটিন। পলিটিক্স পলিটিক্স। আরে হ্যাঁ গো ভাড়া বুঝতে পেরেছি, ওই পলিটিন পলিটিক্স ওই একই ব্যাপার বাড়া, আমার মুখ দিয়ে যা বেরোবে তাই তো বলবো নাকি। তুই উপকার করতে লাগবে বাড়া, চুটি গেছিস কেন আমার উপরে? শালা এমএলএ সাহেব কি কাজ করলি গো? হ্যাঁ এতক্ষণ আমি বাড়ি চলে গেতাম গো। শালার পলিটিন গাছ দিয়ে ভরে দেবো আমি। পলিটিক্স। কি বাল মুখে চুদা গো, তুমি আবার বলছি তো সেই একই ব্যাপার। আমার নাম হচ্ছে ফালতু, তোর ওই পলিটিন ছিঁড়ে খুঁড়ে তোর গাড়ে গুঁজে দেবো দেখ আমি এবার। ও শালা পাগল না পায়জামা? আমার মন বলছি ও শালা পায়জামার বন্ধ। ও শালা হ্যারেও বোঝে না ফেরেও বোঝে না, বোঝানোই ভুল হলো ওকে। ধুর, বাল আমার। আমার একটা জিনিস ভাবতে খুব খারাপ লাগছে বোন, তোমার এমএলএ ভাতা খাইতে তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলা। ভাতার কি কেউ এমনি এমনি ছাড়ে বল? ওর নামেই আমার ভাতা ছিল, ও চরিত্রহীন লো। এটা জানি তোমার ভাতা চরিত্রহীন। তুই যে এতদিন এখানে আছিস তোর সাথে কিছু করেনি তো আবার? ইয়া করবে, আমি দিলে তো করবে। দিস নি তো তাহলে না, আমি কিছু দিনে দেবো ওকে। আর যদি ও আমাকে দেয়ও তা তুই চ্যাংড়া লাসানির কি কোনো অসুবিধা আছে? এই ঢেমুন মাগি চ্যাংড়া লাসানি নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি, তা আবার কি গান মারাইতে এলিল? দেখ দেখ ভাতারের মুখের ভাষা দেখ, তাহলে কোন মেয়ে সংসার করবে বল? এলো এ ডান্ডা চেক করিনি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না লো, তুই কোথায় গেছিলি সেইটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম রে ফাদা কুকুর বেটা, আবার আমি ঘরে ফিরে এসেছি। কি বলছিস বল তুই? তুই তো কার বাড়িতে পাকা চ্যাংড়া লাসানি রে? তোর থেকে কম। খান কি মাগি তুই যে নাংলি বেরিয়ে চলে গেলি, তুই এখানে ফিরে আছিস, তুই লজ্জা লাগলো না? খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা, নাহলে তোর নামে গিয়ে থানাতে কেস করবো, তোর এমএলএ গিরি ছাড়িয়ে দেবো। কাকা বাবু এখন এটা মাইনতে হবে, নাহলে কেস দিয়ে দিলে তুমি ফেসে যাবে, তোমাকে জেল খাইতে হবে কাকা। বাপরে 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 যন্ত্রণা। এই তো সবে শুরু রে কাকা কুকুর বিট্টা। ভাই ভাতারি চাষা ভাতারি নাঙের হাত ধরে বেরিয়ে যেতে লজ্জা লাগলো না? তুই আবার ফিরে এলি। মান মুকু মানের ছোড়া কাকা কুকুর বেটা, তুই এমএলএ বলে তুই লাশ সাহেব নাকি রে? তুইও তো নারকেল বেগমকে ভালোবেসে তার জাঙ্গিয়া করে তার কুঙায় চুম্মা দিছিস রে কাকা কুকুর বেটা, তখন হচ্ছে না? আর আমি একটু প্রেম করলেই দোষ লাই? বাবালো বাবালো বাবালো, তুই যা রড ভাতারি মহিলা, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করবি মনে হয়েছিল। বেরো কাকা কুকুর বেটা। ইগি রে আমি যে তোর ভাতার। তুই মাঙ্গেরও হাতার রে কাকা কুকুর বেটা। মার খাবে দেখ আমার হাতে চ্যাংড়া লাসানি। কাকা বৌদি তো অন্য ছেলেকে ভালোবাসে, তুমিও তো অন্য মেয়েকে ভালোবাসে, বৌদি তো কিছু বলেনি, তো তুমি বলছো কেন? চুপ রে গুদমারানির ভাই, তুই কথা বলছিস কেন? এ বউ এ পালে আই মারা, থাকবো না এই বাড়িতে, পালে আই। তোর আবার কি হলো বে, বুকা চুদা মার খাবি লাইবে তো? আমি থাকবো না ফাদা তোমার বাড়িতে, তোমার বউ চলে গেছে, তোমার বউকে নিয়ে থাকো পারা, আমার বউয়ের কাছে আর শোয়া হবে না। ইগি রে ইকিরে মারাই যে আমি আর থাকবো না। আমার কি সর্বনাশ হইল রে। কাদা কুকুর বেটা কত মেয়ের সাথে নোংরামা করছি বলো দেখিনি। খান কি নোংরা তো তুলো, তুই তো চরিত্র রহিল, তুই তো পালিয়ে গেলি ঘর থেকে। কাদা কুকুর বেটা তো পালাবো না, তুই এমএলএ বলি তো হাতে মেয়ের সাথে ঢ্যামনি করবি নাকি রে? এই কাদা কুকুর বেটা। ও বউ পালিয়ে এসো তুমি, বৌদি বাড়ি চলে এসেছে, আমাদের আর প্রয়োজন নাই, তুমি চলে এসো। ইকি রে তোকে আমি বললাম নাকি পালাইতে? তুমি বকো না বানা, তোমার কথা ভালো লাগে না। তোমার বউ চলে গেছে, তোমার বউকে নিয়ে থাকো তুমি। এ পালিয়ে আয় রে। পাখান বেগম ঢেমন, তোর জন্য কিন্তু আমার সুখের সংসার ভেঙে তাসনাস হয়ে গেছে। তুই লোকের বউয়ের সাথে থাকবি, এটা তুই সুখের সংসার? আর আমি তোর নিজের বউ, আমাকে নিয়ে সংসার করলে তো দুঃখের সংসার হচ্ছে। কাকা বউদিকে নিয়ে সংসার করো বানা, ঠিক আছে ঝামেলা করো না, আমরা পালাছি। ছি 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 ছি, এ তো মহা যন্ত্রণায় পড়লাম রে আমি। এ পালিয়ে এসো গো। আমাদেরকে এবার যেতে দিন এমএলএ সাহেব, আপনার বউ চলে এসেছে, আপনি আপনার বউকে নিয়ে থাকুন। তো ওকে বানা তো বলতে হবে না, চলে আই তো। ফালতু। ফালতু মারাও না, খুব আমার বউকে পক পক করে করেছো, তোমার বউ ছিল না বলে গান মারাইছে, আর করা হবে না লো। কি ঠাড্ডা কুকুর বেটা, মা আমি তো এত চরিত্রহীন? এ বাবা বাবা মিচ করে বলছে ভাই বালা মান। আমি মিথ্যে কথা বলা ছেলে নয় কাকা, ঠিকই বলছি, তুমি আমার বউকে পক পক করে করেছো। চুপ রে শালা শুউরে বাচ্চা। যেটা সত্যি সেটাই বলবো লো, চুপ বকে না। এবার চলে এসো। তো কাদা কুকুর বেটা খুব মেয়ের কাছে শুয়াস, খুব শখ নয়, আমাকে কইতে পারি না কেন রে? এ কাদা কুকুর বেটা, তোর পাকা নাচটা একটি গন্ধ করেলো, তোর কাছে শুভ কি করিল খান কি? আমার পাকা নাচতে একটু গন্ধ করে। তুই খান কি বাড়িতে এসেছিস, তুই থাক, আমি আবার চললাম। তার আগে শুনি যা, তুই যদি বাড়ি ঘর না আসিস আর আমার দায় দায়িত্ব যদি তুই না নিস, তোর নামে আমি থানাতে কেস করে তোকে জেলে ভরে দেবো বলে দিলাম তোকে আমি। বাল ছিনলিবি তুই।
তুই ফেদা কুকুর বেটার জীবন আমি কয়লা করে দেবো দেখবি, তবেই আমার নাম পাকান বেগম। এই যে মাঙ্কু সোনা, এইদিকে একবার তাকাও। বস, এই তো তোমার সেই লাল পরি, এবার একটু ঠুটে চুমু খাইলাও। তোমাকে এত ভালোবাসি আমি, তারপরেও তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে? তা আমি কি করবো, আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে? তুমি আমার কথাটা একবার চিন্তা ভাবনা করবে না? আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম, সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি? এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না? যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো। তুমি ওই শালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। আপনার তো বউ চলে এলো বাড়িতে, তাহলে আবার আমি কি করবো? আমি আমার বউকে চাই না, আমি চাই শুধু তোমাকে। এত জালিম হইও না এমএলএ সাহেব, এত অত্যাচার করুন না। ছটা মাস তো তুমি আমাকে মনে প্রাণে হস্তগত করলে, এবার তুমি আমাকে যেতে দাও, কারণ আমার স্বামীরও তো পরাণ কাঁদছে আমার কাছে থাকার জন্য। তুমি যদি বলো তোমার স্বামীর উপরে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা করছি আমি। না, তুমি আমার স্বামীকে কিচ্ছু বলবে না, তুমি আমার স্বামীকে মারবেও না, কিছুই বলবে না। তাহলে এইখান থেকে যাওয়ার আর চেষ্টা করো না, ঠিক আছে? তুমি এইখানেই থাকবে, এই ঘরেই থাকবে। আমার যখন মন যাবে তখন আসবো, খাওয়া পড়া সব তোমাকে এইখানেই দেবো আমি, কোথাও যাওয়ার দরকার নাই তোমার। বুঝতে পেরেছো তো কথাটা? জোর করে সব পাওয়া যায় এমএলএ সাহেব, কিন্তু কোনো নারীর মন পাওয়া যায় না। মন আমার দরকার নাই, তোমার শরীরটা পেলেই হবে আমার। মন লিলে পারে কষ্ট হবে, আর শরীর লিলে আরাম আসবে। লাগে ওস্তাদ। তুই চুপ। তুমি এই ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? আর আমি যখন মন তখন আসবো, তুমি আমার রানীর মতো, তুমি আমার কোলে বসে আমাকে শুধু মদ খাওয়াবে, আর আমি শুধু তল পেটে হাত বুলাবো তোমার। ভালো লাগে না, 6 মাস তো তুমি সব জায়গাতে হাত বুলালে, তারপরেও এখনো তোমার মন চাইছে। কি? লেওড়া গুলি করে দেবো মারা কুনিয়া বাদি, সব সমস্যার সমাধান মিটিয়ে দেবো কুনি। তোকে তো আমি সবকিছু দেবো বলছি, তাও আবার ওই তোর ভাতারের নুনু নাই, তার সাথে জওয়ালি কথা খিচামিচি করছিস কেন বাড়া? মেরে দেবো বাড়া তোর স্বামীকে। তুমি ওকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, সোজা রাস্তায় এসো। ওস্তাদ কাল থেকেও কিছুই খাইনি কো। তা আগে বলছিস না কেন বুকাচুদা? এই বলবো বলবো করে বলতে পারিনি। ঠিক আছে, তাড়াতাড়ি গৌতমের দোকান যা, ডবল লেগ পিস ডবল আন্ডা দিয়ে 1 প্লেট বিরিয়ানি নিবি, আর 1 লিটার জল নিবি। আর আচার লোবো লেগে? বিরিয়ানির সাথে আচার খাও তো তুমি? কি হলো, বিরিয়ানির সাথে আচার খাও তো নাকি? না, আচার খাই না আমি। প্যাট হোক তবে তো আচার খাবে। তুই যা যা যা, তাড়াতাড়ি লিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি বস। তুমি কেন বুঝো না শোন আমার আমার ভিতরের হার্টবিটটা? বউ ঘরে যতই থাকুক, ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমাকে দেখলেই সব সময় জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা হয়, এটা কেন বুঝো না তুমি বলো তো? সব সময় আমার কাছ থেকে পালাবো পালাবো ধান্দা। কেন আমি তোমায় ভালোবাসতে পারছি না, না ভালোবাসা দিতে পারছি না, না আমি তোমাকে করতে পারছি না? কি অভাব আছে আমার কাছে বলো? আমি একটা এমএলএ, আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি, কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে, সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি। এটা কেন তুমি বুঝো না বলো তো? আমি আর এইভাবে রক্ষিতা হিসাবে তোমার কাছে তাহলে থাকবো না, তুমি আমাকে বিয়ে করে নাও। অতই যদি তুমি আমাকে ভালোবাসো, অতই যদি তুমি আমাকে মনে প্রাণে চাও, আমার শরীরকে না ছাড়া তুমি যদি থাকতেই না পারো, তাহলে আমাকে বিয়ে করো। তুমি বলছো তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, তুমি আমাকে স্ত্রীর অধিকার দাও, তুমি আমার স্বামী হও, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না। তুমি আমাকে বিয়ে করো। তুমি বলছো? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করো, তুমি যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, আমার তো আর কোনো ভয় থাকবে না। তুমি আমার স্বামী হয়ে থাকবে, তুমি আমাকে বিয়ে করো। ঠিক আছে, আজকেই গিয়ে মন্দিরে তোমাকে সিঁদুর দান করবো, চলো। চলো। আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম, এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার সময় আমরা তিনজনাতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরও এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচ্চোদা দেখে আমার কাছে রাখাটাই ভুলবে। আমি তো কিছু বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার পর চারিদিকে লাইট মেরে দেখলাম, 1 কিলোমিটারের আশেপাশে কেউ ছিল না। 1 কিলোমিটারের আশেপাশে ছিল না, তো লোকে কি করে জানলি যে মার্ডারটা হামসাফার করেছে? ওই बात ही हमरा समझ में नहीं आ रहा है। হামসাফার? তোর কি কাউকে সন্দেহ হয়েছে, কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর চোখে আমার দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন বেশিটা? যখন ওই বিধবা মহিলাটার দোকানে মশা মারা ধূপ কিনতে যাই তখন। ওর কাছে কি গান মাঝে ধূপ কিনতে গেছিলি বে? বড় ভাই আপনি তো মুখে বলে দেন যে অমুক জনকে মার্ডার করতে হবে, মেরে পাকে পুঁতি দিতে হবে, ডানা পাকনা খুলে দিতে হবে, আলাদা করে দিতে হবে। আপনি তো কোনোদিনও খুলেননি, আপনি আর কি জানবেন? ওকে মার্ডার করতে যাওয়ার সময় 1 ঘন্টা আমরা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে ছিলাম। ওর দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো। ততক্ষণ ওই মশা মারা ধূপ ওই বুনে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাদেরকে মশাই না খায়। ভালো কাজ করেছিস, লাস্ট পর্যন্ত দেখবি তোদের লেগে আমাকে ফাঁসি ধরতে ঝুলতে হবে। আপনি উত্তেজিত হবেন না বড় ভাই, যে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো। চিন্তা করেন না বড় ভাই, যে সাক্ষী দিতে যাবে তার বউ ছেলেকে ঘরে তুলিয়ে এনে তাকে ভয় দেখিয়ে দেবো, তাহলে এসে দিতে যাবে না। আরে অফিসার, হাসি বন্ধ করো। এনিথিং রং? আমাদের কাছে কমপ্লেন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকিয়ে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকিয়ে রাখবো আমি? আর কেন, কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে? সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল, বাঁদর কই থেকে শিব করে দিল।
বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘাড়ে। ই বড় ভুংবাং উংবাং কথা বলছেন স্যার? ভদ্রভাবে কথা বলো, আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না। অফিসার, আমরা চান্ডু বান্ডু নয়, আমরা এমএলএ সাহেবের ডান হাত আর বাঁ হাত। সে তো বুঝতেই পারছি। অফিসার, ভনিতা না করে কি হয়েছে বলো। ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন তাকে মারধর দিয়ে। আরে হামসাফার, জি বড় ভাইজান। শালা ফালতু, কত বড় সুইয়ের বাচ্চা বৈধ হারামি ছেড়ে দেখেছিস। 6 মাস আমার কাছে খেললো দিলো পড়লো, সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে 3টি টাকা দিলাম, বাড়ি যাওয়ার সময় 3000 টাকা হাতে দিলাম, দেখো থানাতে আমার নামে কি উল্টো পাল্টা বলে দেবে। শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে বল এবার কি করবি তো? স্যার, স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নীচ হারকাত করতেই পারে না। কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার। যে ফালতু এমএলএ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল সে কি স্যার বাংলা মাল খেয়েছিল? সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে মাল খেয়েছিল কি গাঁজা খেয়েছিল। সে মালের ঘরেই কমপ্লেন করতে এসেছিল স্যার। তার বউ হচ্ছে দুচরিত্রহীন। আমাদের এখানে তো 6 মাস ছিল, সে স্বামীকে একদমই ভালোবাসে না। সে যে 500 টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে। এমনও তো হতে পারে ফালতুর বউ 2-1000 টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে, হয়তো সারা রাত কাছে তার সাথে নষ্টামি করছে, আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এমএলএ সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে। ওটাই হবে স্যার, কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে? রজনীগন্ধার মতো খুশবু করে রে আমার চরিত্র। ঠিকই বলছে স্যার, বড় ভাইকে এরকম কথা বলা উচিতই হলো না আপনার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলে কি করে হবে? লালটু বাবু, ইয়েস স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুলভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু, প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করব। ওকে, থ্যাংক ইউ। চলো। জি স্যার। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। ফালতু ছিল একটা নেংটি ইঁদুর। আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল। মার্ডার করে দেবো ফালতুকে। না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাটির কাছে নিয়েছো। হ্যাঁ বড় ভাই চলো। কেস তো প্রচুর ঘাবলা রে। হ্যাঁ কাদা, সেটাই দেখছি।